বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাফল্যের দুনিয়ায় সবাই কঠোর পরিশ্রম করে, কিন্তু জিততে সেই মানুষ যে অন্যকে দিয়ে কাজ। ল 7 হলো সবচেয়ে বাস্তবমুখী ক্ষমতা দেওয়ার সূত্র। এটা বলে, নিজের সব কাজ করার চেষ্টা করো না, অন্যের সময়, অন্যের দক্ষতা, অন্যের মেধা কৌশলে ব্যবহার করো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কৃতিত্ব যেন তোমার নামে যায়। এটা কেন? কারণ বাস্তব জীবনে কৃতিত্ব, শক্তি, পাওয়ার, সুনাম, সম্মান, সুযোগ সবকিছু কৃতিত্বের উপর দাঁড়িয়ে। ইতিহাসের সবচেয়ে বড় নিয়ম, প্রাচীন রাজাদের দেখো, তাদের নিজে যুদ্ধ করতে হয়নি, কিন্তু জিতলে রাজারা নামই ইতিহাস লেখা হয়েছে। আজকের যুগে প্রিয় ফাউন্ডার, লিডার, তারা নিজেরা কম কাজ করে, বেশি করলে পরে পরিকল্পনা, কাজ করে টিম, কিন্তু আলো পড়ে লিডারের উপরে। এটাই ক্ষমতার নিয়ম। মানুষকে কাজ করানো মানে তাদের ব্যবহার করার নয়। রবার্ট গ্রিন বলে, স্মার্ট লিডার ইউজ পিপল বেটার দ্যান দে ইউজ দেয়ার ওন। তুমি যদি সব কাজ নিজে করতে চাও, তুমি ক্লান্ত হয়ে যাবে, তোমার স্কিল লেভেলের বাইরে যাবে, তোমার সময় নষ্ট হবে এবং তুমি কখনো বড় কিছু করতে পারবে না। কিন্তু তুমি যদি অন্যের দক্ষতা ব্যবহার করতে শেখো, তুমি 10 গুণ দ্রুত এগোবে। কাজ ভাগ করো, কিন্তু দিশা ঠিক করো, আর প্রেজেন্টেশনে নিজেকে সামনে আনো। সূত্র 3। এই সূত্রটি খারাপ শোনালেও সত্যিকারের বিজয়ের বাস্তবতা। এসব আইন খারাপ নয়, এসব আইন বাস্তব। যে মানুষ কৃতিত্ব পায়, সুযোগ তার কাছে আসে, পাওয়ার তার হাতে জমা হয়, কাজ করার জন্য টিম দরকার হয়। কিন্তু কৃতিত্ব দেওয়ার জন্য তোমার নাম এবং সুনামই যথেষ্ট। সাইদ, আধুনিক দুনিয়ায় উদাহরণ। স্টিভ জবস, অ্যাপল টিম অনেক কাজ করত, কিন্তু সাফল্যের আলো এসে পড়ত জবসের উপর, কারণ তিনি মুখ ছিলেন, ভিশনের মালিক ছিলেন। এলন মাস্ক, 40,000 প্লাস ইঞ্জিনিয়ার কাজ করে, কিন্তু ক্রেডিট যায় মাস্কের নামে। দেখা যায় যে 40,000 ইঞ্জিনিয়ার তার জন্য কাজ করে, কিন্তু যারা ইঞ্জিনিয়ার তাদেরকে কেউ চিনে জানে, কিন্তু ইলন মাস্কের কাছেই সমস্ত কৃতিত্ব যায়। এটাই নেতৃত্বের শক্তি। 5 নম্বর, কিভাবে ল 7 প্রয়োগ করবে। টিম বা লোক খুঁজো যারা তোমার থেকে ভালো কাজ জানে। স্পষ্টভাবে বলে দাও কি ফলাফল তুমি চাইছো, কাজ ভাগ করে দাও, কার কি কাজ, কিভাবে কে কি করতে হবে, কার দায়িত্ব কি, এগুলা লিখিতভাবে দিতে হবে। শেষ ধাপ 3, নিজের হাতে রাখো। রিভিউ, পার্সন, ডেলিভার, ক্রেডিট নাও, তবে বিনয়ীভাবে। কনক্লুশন, বড় কিছু অর্জন করতে হলে তোমাকে বড় নয়, একটা সিস্টেম তৈরি করতে হবে। এটাই ল 7 এর আসল শক্তি। স্কিল সমান সমান টিম, পাওয়ার সমান সমান ইউর নেম। আমরা আজকে আরেকটা ল নিয়ে আলোচনা করবো, ওটা হচ্ছে ল 8। মেক ইউর পিপল মেক টু ইউর ইউজ বেট ইফ নেসেসারি। অন্যকে তোমার কাছে আসতে বাধ্য করো, প্রয়োজনে প্রলোভন দাও। যে মানুষ সবসময় দৌড়ায় সে কখনো ক্ষমতাবান হয় না। ক্ষমতাবানরা অন্যকে তাদের কাছে টেনে আনে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, মাঠে নামার আগেই তারা খেলা জিতে যায়। মূল ব্যাখ্যা, ল 8 বলে, তুমি কখনোই কারো পেছনে ছুটবে না। পরিস্থিতি এমন তৈরি করো যেন মানুষ তোমার কাছে আসতে বাধ্য হয়, কারণ যে কন্ট্রোল করে খেলার মাঠ সে জয়ী হয়। যে লোক অন্যের পেছনে ঘুরে সে দুর্বল, যে লোককে অন্যেরা খুঁজে নেয় সে শক্তিশালী। হোয়াই ইউ শুড নেভার চুজ। কেন তুমি কাউকে তাড়া করবে না? যখন তুমি কারো পেছনে দৌড়াও, তুমি তোমার দাম কমিয়ে দাও, তুমি মরিয়া দেখাও, তুমি নিয়ন্ত্রণ হারাও, তুমি নেগোসিয়েশন পাওয়ার হারাও। পাওয়ার অলওয়েজ স্টেজ উইথ দ্য ওন হু উইটস প্যাটেন্সিটি, বাট সিট দ্য টিপ ওয়েস্টলি। ফলবন তৈরি করো। অনেক সময় মানুষকে টানতে হলে তুমি বেট ব্যবহার করো। বেট মানে তাদের এমন কিছু দেখানো যা তারা চায়। উদাহরণ, চাকরিতে গ্রোথ এর সুযোগ, ব্যবসায় অফার, সম্পর্কের ক্ষেত্রে